গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। তো এখন পুজো করব। এই দেখুন ফুল তুলে নিয়ে এসেছি। দেখুন মহারানী সকাল উঠে বই পড়ার আগেই খেলা করছে। কিসে হাতে, কিসে হাতে, কি দেখে ব্যথা পাবে তো। এই দেখুন দুনিয়ার জিনিস নিয়ে খেলতে বলছে। এই দেখুন কত কি নিয়ে খেলতে বসছে। কালার পেন্সিলগুলো কেউ নিয়ে খেলা করে। মামনি অল্প বই পড়ো, স্কুলে যাওয়া লাগবে এখন। তুমি পড়ো, যেটা যেটা না পড়বে ওটা আমি বলবো। যাও ওটা। চলুন বন্ধুরা পুজোটা দিয়ে নি। এই ফুলটার কালার দেখুন কি সুন্দর, মোবাইলে যত না সুন্দর সামনে কিন্তু আরো সুন্দর। পিঙ্ক কালার। এগুলো ফুল যদি গাছ ভর্তি করে ধরে একদম ঠাকুরের আসন সাজিয়ে দিতাম। দেখুন। তো চলুন পুজোটা দিয়ে নিই। পুজো টুজো দিয়ে নিয়ে খাটের দেখুন অনেকদিন থেকেই মোছা হয় না, খাটের কিগুলো একদম ছোট ছোট না, ওই জন্য। তো আমি এই ডিজাইনটা দিতে চাইছিলাম না, আমার ছোট বোন এই ডিজাইনটা দিয়ে দিয়েছিল, বলে দিয়েছিল এই ডিজাইনটা দিয়ে না দিলেও রাগ করবে। বাবা বললো এই ডিজাইনটাই করো। তো ওই খাটটা তো বাবা দিয়েছে, তো এই ডিজাইনটাই করেছি। এতটা ধুলো খাটের ডিজাইনগুলোতে আটকে আটকে পড়ে, একদম বলার মতো না। ব্রাশ দিয়ে সাফা করলে হয়তো পরিষ্কার হবে। তো আমি তো কাপড় দিয়েই পরিষ্কার করি, ব্রাশ দিয়ে পরিষ্কার করি না। তো একদম সেই ধুলো পড়ে যায় কয়দিন পর পরেই। তো মুছে নিচ্ছে। তো দেখুন খাটের এই মাথাটা মোছা হয়ে গেছে, তাই এই মাথাটাও মুছে নিচ্ছে। একদম চেপে চেপে ধুলো আটকে আটকে পড়ে। তো দেখতে থাকুন ভিডিওটা। জানলাগুলো মুছে নিলাম, পিঁপড়াগুলো একদম মাটি তুলে দেয়। আর এদিকে দেখুন আমার বিছনা টিছনাগুলাও গোছানো হয়ে গেছে। বিছনা পেতে নিয়েছি। আর জানলার ওই পাশটায় খুব ধুলা পড়ে থাকে, ওই জন্য। আর দেখুন মহারানী কি হাবিজাবি খায়, একদম স্কুলে থেকে নিয়ে আসে। ওর পাপার সাথে গেলে অনেক জিনিস কিনে নিয়ে আসে, উল্টো উল্টো জিনিস। তো আমার সাথে গেলে তো পারে না, জানে মা কিনে দেবে না, জিত তেমন তো করে না। তো ওর পাপার কাছে, ওর পাপা আনতে গেলে একদম হয়ে গেছে তাহলে। তো দেখুন আমাকে দেখাচ্ছে আর কি করছে। দোকানে চলে গেল। তো এখানে দেখুন আমার রান্না বান্না হয়ে গেছে। তো এখানে ভাত,
আর এখানে ভেন্ডি ভাজি আর হলো এই ছোটো মাছের চচ্চটি। বলছি চচ্চটি, এটা চচ্চটি না তরকারি। তো মাছগুলো একদম ছোটো ছোটো ছিল, ওই জন্য মানে আলুগুলো গালিয়ে দিয়ে তারপরে মানে ঝোল বানিয়েছি, ভালোই হয়েছে। আর আমি তো মানে এখন ইদানিং বেশি ভাত টাত খেতে পারি না, ওই জন্য আমার জন্য আলু সেদ্ধ আর মাছ কয়টা ভাজছি, এই যে দেখুন। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে নিয়ে দেখুন গ্যাস ট্যাস একদম মুছে রেখে দিছি, আর এখানে জল গরম করে রেখেছি, আর বাসনগুলো ধুয়েও উপর করে রেখেছি। তো তারপরে বিকালবেলা অল্প মানে ঘুরতে গেছিলাম। ঘুরতে বলতে কি আমাদের পাশের বাড়ি, মানে ওদের বাড়ি তো না, রাস্তাতে ঘুরছিলাম। আর দেখুন গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, মানে আমার ফুল গাছের ফুল দেখলে তো মানে খুব ভালো লাগে। এটা হলুদ, মানে টগর বলে নাকি, টগর না কী বা বলে। তো এই যে দেখুন এই ফুলটা, তো এই ফুলটার নাম কি আপনারা কমেন্টে বলবেন, আমি তো তেমনটা জানি না, ওই জন্যই বললাম। দেখুন সেই সুন্দর। তো বন্ধুরা গেছিলাম অল্প দোকানে, তো ছেলে মেয়ের মানে অল্প স্কুলের জিনিস নিয়ে আসতে গেছিলাম। তো দেখুন কী কী নিয়ে এসেছি। এটা মেয়ের জন্য একটা হলো টিফিন বক্স, দেখাও। হ্যাঁ, একটা টিফিন বক্স। আর এখানে আছে, এটা মেয়ের জন্য একটা ছাতি। হ্যাঁ, আমাকে দেখাইতে দাও। এটা মেয়ের জন্য একটা স্কুল ব্যাগ। এটা একটা স্কুল ব্যাগ, মানে মেয়ের এইবার স্কুলে দিয়েছি, কিন্তু নতুন ব্যাগ কিনে দেওয়া হয় নাই। ঘরে আগের একটা ব্যাগ ছিল, ওইটাই এলো মানে নিয়ে স্কুলে যায়। আর এটা ছেলের জন্য একটা রেনকোট, মানে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যায়, তো টিউশনে যায়, ওই জন্য। আর এটা প্যান্টটা। তো দেখুন কতটা এক্সাইটেড ছিল মেয়ে, মানে বাচ্চারা বোধহয় এমনই হয়, একটা মানে জিনিস পেলে যে এতটা খুশি হয় ভগবান জানে। তো ছাতাটা ঘরেই মিলবে, তাই মানে আমার সামনে করছে। আমি তো মানে ওকে ভয় পাচ্ছি যে মা অমন করে না, আমার চোখ ঠোক যাবে। তো তারপরে ছেলে নিয়ে ছাতিটা মেলে দেখিয়ে দিল তো কেমন, এই যে। আর ওর ছাতিও ধরতে দেবে। তারপরে ওগুলো রেখে রান্নাঘরে চলে এসেছিলাম, মানে অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন 8:30 বাজে। তো এখন রান্না করব, তাই মাছগুলা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব, তাই নুন হলুদ দিয়ে নিলাম। তো এটা বা কী মাছ ছিল, মানে কি কাতল মাছ ছিল নাকি, মানে একটা বড় মাছ ছিল, ওটাকে আমি কেটে নিয়েছি। তো নুন হলুদ দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার ইউটিউবে ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট করে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি তো ইউটিউবে নতুন, ওই জন্যই বলছি। তো এই দেখুন আমি মাছগুলোকে মাখিয়ে নিলাম। তো কে কে সাবস্ক্রাইব করেছেন কমেন্টে বলবেন, তাহলে আমিও আপনার মানে চ্যানেলে যে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। তো কালকে ভিডিও করা হয় নাই, এটা মানে পরশু দিনকার ভিডিও ছিল, তাই আজকে এডিট করে দিয়ে দিলাম। তো কালকে আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য ভিডিও এডিট করেছিলাম, কিন্তু মানে হচ্ছিল না, ডাউনলোড হচ্ছিল না, ওই জন্য ডিলিট করে দিয়ে মানে ভিডিওটাই আমার ডিলিট হয়ে গেছে।
পরে মানে মেমোরি বলে মোবাইলের কি লোড হয়ে গেছিলো, আর মানে কি হচ্ছে না, ভিডিও হচ্ছে না, ওই জন্য ডিলিট করে দিছি। এখন দেখি মানে এখানেও ভিডিও নেই। তো পরশু দিন কর আগের দিন কর ভিডিও ছিল এটা, আর এটা পরশু দিন কর ভিডিও ছিল। তো এখন মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো ভেজে নেব। তো সবগুলাই এক এক করে মাছ দিয়ে দেবো এখন। মানে এই কড়াইটা মানে মাছ ভাজতে ভালো হয়, মানে তেল বেশি দিলে ভালো হয় মাছ ভাজা, মানে ধরে যায় না। মানে এই কড়াইটা তো অল্প কি আছে, মানে ধরে না, ননস্টিকের কড়াই। মানে আমি এটা মানে ভালো জিনিস পাইনি, মানে অনলাইনে আমি অন্য জিনিস অর্ডার দিয়েছিলাম, পরে ওই জিনিসটা ক্যান্সেল করে পরে এটা নিয়েছিলাম। তো তাও রান্না করতে ভালোই লাগে। আর ঢাকনাটা মানে উপরের যে ধরার কিটা খুলে গেছে, ওই জন্য ঢাকনা দিয়ে রান্না করি না। তো মাছটার এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দিলাম, আর এই গ্যাসটাতে ভাত বসিয়ে দেব। তো দেখুন ওইটাতে ভাত বসিয়ে দিলাম, আর মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই মাছগুলো নামিয়ে নিচ্ছে। তো আরও ছিল মাছের মাথাটাও ভেজে নেব। তো ওই তেলে হয়ে যাবে, তেলে কড়াইতে অনেকখানি আছে, তো ওইটা দিয়েই হয়ে যাবে। তো মাছগুলো তো ভাজা হয়ে গেছিলো, তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়ে মানে আলু দিয়ে মাছ বানাবো। তো টমেটো পেস্ট করে পেঁয়াজ টমেটো দিয়ে তারপরে রান্না করব মাছের ঝোলটা। তো আলুগুলো কড়াই ভিতরে দিয়ে দিলাম, অল্প হালকা হালকা করে ভেজে রেখে দেব। তো এখানে দেখতেই পেলেন অল্প নুন দিয়া, তারপরে আলুটা অল্প ভেজে নিলাম, অল্প হলুদ দিয়ে দিয়েছিলাম। তো অল্প ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না। তো সবাই আমার পাশে থাকবেন। তো এখানে দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই নামিয়ে নিচ্ছে। তো হাফ হাফ সেদ্ধ হয়েছে, মানে মশলা দিয়ে অল্প ভাজলেই মানে সেদ্ধটা হয়ে যাবে। তো এখানে জিরে দিয়ে দেব। তো এখানে কয়েকটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। তো আর অল্প তেল দিয়ে দিলাম। তো এখানে লঙ্কা টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, ওটাই মানে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে দেখুন মানে সব দিয়ে দিয়েছি। তো এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে অল্প নুন, তারপরে হলুদ, অল্প বেশি হয়ে গেছিলো নুনটা, ওই জন্য মানে অল্প উঠিয়ে নিলাম। তো তারপরে হলুদ দিয়ে দেবো, আর হলো জিরার গুঁড়ো দিয়ে দেবো, আর কোনো মশলা টশলা দেবো না। তো রাত্রেবেলা তো অল্প মশলা খেলেও মানে অত প্রবলেম হয় না, 2-3 দিন থেকে অল্প কি ঠান্ডা ঠান্ডা আছে ওই জন্য। তো এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো অল্প মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে দেবো। তো দেখুন অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপরে ঝোল দিয়ে দিলাম। তারপরে ঝোলটা অল্প মানে ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো ঝোলটা দেখতে পেলেন মানে হয়ে গেছে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের মাথাটাও দিয়ে দেবো। মাছের মাথা দিয়ে আর কি বানাবো, মানে কালকে তো শনিবার, ওই জন্য। তো অল্প ঢেকে দেব। তো ঢেকে দিয়ে দিলাম, তারপর হতে থাক। তো দেখুন রান্না হয়ে গেছে, তরকারি কালারটাও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।